আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা চ্যালেঞ্জ করব সবার পছন্দের স্পাইসি এগ কারি। হ্যাঁ, এটা অনেকের পছন্দের এগ কারি। হ্যাঁ, বিউটির খুবই পছন্দের এগ কারি, আর মুমতাজ আপুর অনেক পছন্দ। আরো আমার যারা রেগুলার কমেন্ট করে তাদের মধ্যে অনেকের প্রিয় একটা খাবার স্পাইসি এগ কারি। হ্যাঁ, সেই জন্য আজকে এগ কারিটা নিয়ে চলে আসছে আপনাদের সামনে। সো আজকে এগ কারি দিয়ে চ্যালেঞ্জ হবে দুজনের মধ্যে। আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট। হ্যাঁ, সে পানিশমেন্ট তোমারই হবে। ওকে, আচ্ছা, যে দেখা যাক। ডিম খাইলে তো আমি বেশিরভাগ আমি হারি। হ্যাঁ, সো আজকে দেখি কি জিতে এবং কে হারে। হ্যাঁ, ওকে, তো দেরি করব না, আজকে চ্যালেঞ্জটা শুরু করে দিচ্ছি আমরা এখনই। সো এখন মানে অলরেডি যারা আমাদের ভিডিওটি ক্লিক করছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ মজাটা পাবেন, নাহলে কিন্তু কাটে কাটে দেখেন না, দেখে মজা পাবেন না। ওকে, তো রেডি? সাইজগুলো অনেক বড় বড়, সাবধানে কেউ। তো রেডি? আর ডিমের সাইজগুলো দেখতে পাচ্ছেন, একটা অনেক বড় বড় ব্রয়লারের মুরগি, তো বাচ্চা বাচ্চা আনা হয়েছে। ওকে, তো রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম শুরু করে ফেলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শুরু করে ফেলছে। বড় ডিম। এখন মনে হয় সমানই আছে। খাবো আমি। না, ডিম কই? ডিম গেছে গা। সিবাগ হাউ? হা হা হা।
উইনার মা 6টা ডিম সাথে ভাত সালাদ অনেক বেশি হয়ে যায়। পানিশমেন্ট তো এমনি পানিশমেন্ট হয়ে গেছে, আর কি খাবো আসলে সেটাই, আজকে। আজকে আমারও পানিশমেন্ট হয়ে গেছে। এমন ভাবে পেটটা ভরছে, আর একটু কমাই নেওয়া দরকার। ডিমের পরিমাণ ঠিক আছে, ভাতটা আর কমাই নেওয়া দরকার ছিল। আমি ক্লান্ত, অনেক ক্লান্ত, কথা বলতে পারছি না। আচ্ছা তাহলে তোমাকে আজকে কোনো পানিশমেন্ট দেওয়া হবে না আমার তরফ থেকে। ঠিক আছে, তুমি পেঁয়াজ পালাইছো কেন? তো তুমি হাসছো এখন ধরতে গেলে, পেঁয়াজ পালাইছো, তো পেঁয়াজটা দেখছে। সেই পেঁয়াজটা ফালাই দিছে। পেঁয়াজটা চিবা খাইতে আরো 10 সেকেন্ড সময় লাগতো। অনেক মানে ক্লান্ত হয়ে গেছে খাইতে খাইতে। খাওয়াটা একরকম, আমরা যে খাই এভাবে, এই খাওয়াটা কিন্তু একরকম একটা পানিশমেন্ট। হ্যাঁ, কি বলবো বোঝাতে পারছি না। মানে আমি যখন উঠবো সেই শক্তি পাইতেছি না। অনেক অনেক মানে একটা আছে যে পেট ভরে যাওয়ার পরে যদি আপনি 2-4 মুঠ বেশি ভাত খান, তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আজকে কিন্তু ঠিক আমার এমন হয়েছে। হ্যাঁ, ঠিক এরকম হয়েছে। আমারও হয়েছে মন থেকে, এই জন্য তোমাকে আজকে পানিশমেন্ট। তাহলে তুমি আজকে কয় বাটি ভাত লইছো? কয় বাটি ভাত? কয় বাটি? 2 বাটি। 3 চামচ বাটি লইছো তুমি? বাটি লইছো না চামচ লইছো? এই তো 3 চামচ মানে 2 বাটি করে। আচ্ছা 3 চামচ। আচ্ছা 6টা ডিম নিছে, 2.5 চামচ ভাত নিতে পারতো তুমি। 2.5 চামচ নিলে একদম পারফেক্ট ছিল আর কি, ঠিকঠাক মতোই ছিল। কিন্তু এই 1/2 চামচ ভাত আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট। আমি যেন উঠতে পারবো সেই শক্তিটা পাইতেছি না। পেট একদমই টাইট হয়েছে, লোহার মতো টাইট হয়ে গেছে, এই গলা এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, ওটা লাগবে না, দেখে বসতে হবে। ওকে, আজকে কমেন্ট পড়বো না। হ্যাঁ, আজকে খুবই ভালো লাগতেছে না, প্যারাশনির মধ্যে আছে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে যাবেন। আর আজকে ভিডিওতে যারা যারা কমেন্ট করতে সবার কমেন্টগুলো আগে ভিডিওতে তোলা দেওয়ার চেষ্টা করবো। আজকে খাওয়ার পরে মানে একদম জানটা ছাইড়া দিতেছে, রোজা রাখার পর পরে যে মানে আমরা ইফতারি খাওয়ার পরে যেরকম আসলে ক্লান্ত ভাব চলে আসে, আজকে কিন্তু সেম এরকম ঠিক এরকমই। একদমই খারাপ লাগতেছে। এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাইবো, আর কমেন্ট করতে পারবো না। প্লিজ সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে ভিডিওতে যারা যারা কমেন্ট করে সবার কমেন্টগুলো আগে আমি ভিডিওতে তোলা দেওয়ার চেষ্টা করবো। আর ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।